উত্তরে দুর্যোগ বাড়বে, অন্যদিকে দক্ষিণবঙ্গ থেকে নিম্নচাপের প্রভাব কেটেছে, কিন্তু বৃষ্টি এখনো পর্যন্ত হবে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে, বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ থাকবে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন ওয়েদার কেমন থাকবে? দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আগামী 5 দিন অর্থাৎ 9 থেকে 13 তারিখের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অনেক জায়গাতেই। স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ সময়টাই মেঘলা আকাশ হয়ে থাকবে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং সেই সাথে পূর্ব বর্ধমান, নদিয়া, কিছুটা হুগলি এই জেলাগুলো এবং পার্শ্ববর্তী অঞ্চলে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 9 থেকে 13 তারিখের মধ্যে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রধানত মেঘলা আকাশ হয়ে থাকবে আগামী 5 দিন। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 9 থেকে 13 তারিখের মধ্যে। এবং দিনের তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 30 থেকে 32 ডিগ্রি কাছাকাছি থাকবে এবং প্রধানত মেঘলা হয়ে থাকবে বেশিরভাগ সময়টাতে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে 9 থেকে 10 তারিখ পর্যন্ত। সমুদ্রে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উত্তরের 5টা জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোয় 9 থেকে 10 তারিখের মধ্যে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পার্শ্ববর্তী জেলাগুলো যেমন উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোতেও বৃষ্টিপাত বাড়বে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, 2 দিনাজপুরেও 9 থেকে 10 তারিখের মধ্যে। এবং তারপরেও পরবর্তী আরও 3-4 দিন উত্তরের জেলাগুলোতে বৃষ্টিপাত, উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত কন্টিনিউ করবে। দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে। তারপরে ফলে পাহাড়ি এলাকায়, দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা থাকবে এবং নিচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে 9 থেকে 13 তারিখের মধ্যে। কোনো দিন মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে এবং প্রধানত মেঘলা হয়ে থাকবে, কয়েক পশলা বৃষ্টিপাত মাঝে মধ্যে থাকবে। তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না, মেঘলা থাকার কারণে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রির মধ্যে থাকবে। কদিন থাকবে? বেশি থাকবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জন্য আগামী 5 দিন অর্থাৎ 9 থেকে 13 তারিখের মধ্যে। বা স্থানীয়ভাবে যেটা দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে, মেনলি 9 থেকে 13 তারিখের মধ্যে। মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে অবস্থান করছে এবং সেই সাথে একটা ঘূর্ণাবর্ত রয়েছে পার্শ্ববর্তী অঞ্চলে। বর্তমানে সেটা বাংলাদেশের ওপর রয়েছে একটা ঘূর্ণাবর্ত। এর কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বেশি থাকবে আগামী 5 দিন এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে 9 থেকে 13 তারিখের মধ্যে।